2025 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা কবে পড়েছে, স্নান পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন কবে করতে হবে, এই দিনে সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে, এছাড়া স্নান যাত্রা বা স্নান পূর্ণিমার দিনে কী কী কাজ করবেন ও কী কী কাজ করবেন না। নমস্কার বন্ধুরা, রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা। স্নানযাত্রা হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। শাস্ত্রমতে মানা হয়ে থাকে যে এই দিনে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল, তাই এই দিনটি জগন্নাথ দেবের জন্ম উৎসব তথা স্নানযাত্রা উৎসব হিসেবে পালন করা হয়। রথযাত্রার ঠিক 15 দিন আগে স্নানযাত্রা উৎসব পালন করা হয়। এই সময় প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীকে গর্ভগৃহ থেকে বের করে নিয়ে এসে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয় এবং 108 ঘড়া জল দিয়ে স্নান অভিষেক করানো হয়। এই স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলে সকল পাপের মুক্তি হয় এবং বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এই বছর 2025 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে ইংরেজি 11 জুন 2025 এবং বাংলা 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার। স্নান পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ 10 জুন 2025 এবং বাংলা 26 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 11টা 5 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 11 জুন 2025 এবং বাংলা 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার দুপুর 12টা বেজে 38 পূর্ণিমার নিশি পালন করতে হবে 10 জুন 2025 এবং বাংলা 26 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। পূর্ণিমার ব্রত উপবাস পালন করতে হবে ইংরেজি 11 জুন 2025 এবং বাংলা 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার। এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে 11 জুন বুধবার সূর্যোদয়ের পর থেকে দুপুর 12টা 38 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন। এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং মানুষ জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তাই স্নানযাত্রার এই পুণ্যতিথিতে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন। এছাড়াও এই দিনে সত্যনারায়ণ পুজো করাও অত্যন্ত শুভ ও অত্যন্ত ফলপ্রদায়ী। বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য প্রতিটি গৃহস্থ বাড়িতে সত্যনারায়ণের পুজো করা হয়। তাই সত্যনারায়ণের পুজোর জন্য স্নানযাত্রার দিনটি অত্যন্তই শুভ। স্নান পূর্ণিমার পবিত্র পুণ্যতিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে 11 জুন বুধবার সকাল 10টা 1 থেকে দুপুর 12টা 38 পর্যন্ত। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এই দিনে অর্থাৎ স্নান পূর্ণিমার পবিত্র পুণ্যতিথিতে আপনারা কী কী কাজ করবেন আর কী কী কাজ করবেন না। শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত পবিত্র ও পুণ্যতিথি। এই দিনে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথ দেবের এই স্নানযাত্রায় কেউ যদি অংশগ্রহণ করেন এবং প্রভু জগন্নাথকে দর্শন করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, তার সকল পাপের মুক্তি হয়। বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি বা চিত্রপট থাকে, তাহলে এই দিনে পঞ্চামৃত ও পঞ্চফলের রস দিয়ে স্নানাভিষেক করিয়ে নেবেন আর পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার ও শুদ্ধ কাপড় দিয়ে মুছে নেবেন। তারপর সুগন্ধি ফুল ও ফুলের মালা দিয়ে সাজিয়ে নেবেন। ধূপ দীপ জেলে আরতি করে নেবেন। ফল, মিষ্টি ও মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন।
চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করবেন। ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। এদিনে কেউ কোনো প্রকার আমিষ খাবার গ্রহণ করবেন না। আমিষ খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন প্রভৃতি কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। এদিনে কাউকে কটু কথা বা বাজে কথা একদমই বলবেন না। কারো সাথে কোনো রকম অশান্তি, গণ্ডগোল, ঝামেলা করবেন না। এই দিনে সম্ভব হলে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন। এই দিনে গঙ্গা স্নানে সর্বপাপ ক্ষয় হয়, মানুষের বিষ্ণুলোক গমন হয় এবং অক্ষয় পথ প্রাপ্ত হয়। এই দিন বাড়িতে যদি কোনো গরিব, দুঃখী ও অসহায় ব্যক্তি বা ভিখারি আসে তাহলে তাদেরকে একদমই খালি হাতে পাঠাবেন না। আপনার সাধ্যমতো তাকে কিছু দান করবেন এবং সম্ভব হলে তাকে কিছু খাবার গ্রহণ করাবেন, কারণ এই দিনে খাদ্য অর্থাৎ অন্ন ও বস্ত্রদানে মহাপুণ্য ফল লাভ করা হয়। বন্ধুরা, স্নান যাত্রা বা স্নান পূর্ণিমার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে বা পার্শ্ববর্তী কোনো ইস্কন মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করুন অথবা প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করুন। এতে আপনার সমস্ত পাপের নাশ হবে এবং মহাপুণ্যফল প্রাপ্ত হবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হন। আর প্রভু জগন্নাথ দেবের ভক্ত হলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ লিখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।